গুড ইভিনিং, লিভিং উইথ মিলিতে সবাইকে স্বাগত। টুডে 18th অফ মার্চ, 18 তারিখ। হোপফুলি সবাই ভালো আছো, সুস্থ আছো, ভেদে ভেদে আছো। আর এখন বাজে প্রায় 9:45। প্রত্যেক দিন এরকম আমার রাত হচ্ছে সারাদিন ব্যস্ততার মাঝে। যাই হোক, তোমরা আমার সাথে বাকিটা পথ চলো। তো কালকের যে ভিডিওটা ছিল তাতে মিক্স কমেন্ট এসছে। আমার প্রত্যেকের নেগেটিভ পজিটিভ কমেন্টসকে সুস্বাগতম জানিয়ে, ফার্স্টে পজিটিভ কমেন্টস যারা করেছো তাদের তো আর কিছু বলার নেই। নেগেটিভ কমেন্টস একটু আগে এলো ওয়াইজ, এক সেকেন্ড, আমি না কমেন্টসটা রিপ্লাই দিতে গেলাম, কিছুতেই আমি রিপ্লাইটা আমার হলো না। ওয়াইজ কুল, জানি না সেটা অরিজিনাল আইডি কিনা, সেটাও আমি বুঝতে পারছি না। এক সেকেন্ড দেখে নিচ্ছি আর একবার। ওটা আমি যখন উত্তর দিতে যাচ্ছি উত্তর দিতে পারছি না। মোস্টলি আমার মনে হচ্ছে ওয়াইজ স্কুল এরকম একটা কিছু হবে। তার আনসারটা আমার কিছুতেই হলো না দেওয়া ঠিক মতো। আমি যতবার মেসেজে ক্লিক করছি আমি দিতে পারছি না, জানি না কোনো টেকনিক্যাল গণ্ডগোল কিনা, মেসেজে হলো না। তাকে আমি বলি, সে তার অবজেকশনটা মেনলি যে বড় বড় দেশে, বড় বড় শহরে ড্যান্স একটা খুব ভালো জিনিস, মেয়েরা ড্যান্স করে, সেটার মান্যতা দেওয়া হয়। এবং কমিউনিটিতেও, বড় বড় হাইফাই কমিউনিটিতেও ড্যান্সটাকে মান্যতা দেওয়া হয়। আমি সম্পূর্ণ সহমত। আমি অ্যাজ এ ড্যান্সার, আমিও একজন ড্যান্সার। আমি বিরজু মহারাজজির গুরুকুলে আমার নৃত্য শিক্ষা। সো সম্মান জানিয়ে আমি বলছি, নাচের মতো নিশ্চয়ই আমরা মেনে নেব। কিন্তু আপনি একটু বলুন, কালকে আমি প্রাক্তনের ঠাম্মি নতুন জুতো পরে যে বডি ল্যাঙ্গুয়েজটা ক্যামেরার সামনে শো করলো, ওটাকে কি না ড্যান্স বলে? সেই জন্যই আমি একটু আমার খারাপ মত পোষণ করেছি যে নাচনেওয়ালি কথাটা আমি বলেছি। নাচনেওয়ালি হয়তো ওয়ার্ডটা আমার অ্যাপ্রোপ্রিয়েট হয়তো হয়নি, কারণ যারা আমরা ড্যান্সার তাদেরকে কিন্তু নর্তকী বলা হয়। আর নাচনেওয়ালি অ্যান্ড নর্তকী দুটো ওয়ার্ড আলাদা, দুটো ওয়ার্ডের ইনার মিনিং আলাদা। হোপফুলি আপনি যে কমেন্টসটা করেছো আমাকে, তুমি আশা রাখবো ড্যান্সের ওপর তোমার অভিজ্ঞতা আছে, বা তুমি ভাষার ওপর দখল আছে। কোন কথা বা কোন ভাষা কোন ক্ষেত্রে প্রয়োগ হলে সেটা ভালো হয় কি খারাপ হয়, সেই অভিজ্ঞতাটাও তোমার আছে। কালকে প্রাক্তনের ঠাকুমা নতুন জুতো পরে যে পশ্চারগুলো উনি ক্যামেরার সামনে শো করলেন, তাকে অ্যাটলিস্ট ড্যান্সার বলা যায় না, তাই না? সেগুলোকে বাজারে অওরাত যারা থাকে তারাও ড্যান্স করে, তাদেরকেও কিন্তু ড্যান্সার বলা যায় না। তাদেরকে কেউ কমিউনিটিতে তোলে না। কমিউনিটিতে তোলার জন্য নর্তকী হতে হবে, এবং তার স্ট্যান্ডার্ড অন্য রকম। হয়তো বোঝাতে পারলাম আমি কেন তাকে নাচনেওয়ালি এরকম ধরনের একটা কোড শব্দটা ভুল হলেও হতে পারে। আমি ভিডিও পাবলিশ করার পর একবার দেখিনি কোথাও কিছু টেকনিক্যাল ফল্ট আছে কিনা বা কোনো প্রবলেমস আছে কিনা, আদারওয়াইজ আমি আর সেটাকে নিয়ে খুব একটা দেখি না। তো মনে হয় ওরকমই আমি ওয়ার্ডটা নাচনেওয়ালি এরকম ধরনের একটা ইউজ করেছিলাম ওর প্রাক্তনের ঠাম্মির উদ্দেশ্যে, যেটা খারাপ লেগেছে। তবুও বলছি, খারাপ লাগার জন্য ভেরি সরি। ওর ঠাকুমাকে হার্ট করা আমার কোনো উদ্দেশ্য ছিল না, কিন্তু একজন বয়স্ক চিত মহিলার যে পার্সোনালিটি রাখা উচিত সংসারের, উনি হেড অফ দ্য ডিপার্টমেন্ট,
ওনার সর্বক্ষেত্রে যে ডিসিশানগুলো নেওয়া উচিত ছিল উনি কি সত্যি নিয়েছেন? আপনার কি মনে হয়? ওর ঠাম্মি যদি সত্যি দায়িত্ববান ঠাম্মি হতো তাহলে প্রাক্তনের আজকে এই জীবনটা হতো না বোন, হতো না। উনি শুধুই অর্থ চেনেন, প্রাক্তনের ঠাম্মিকে বলছি, কারণ শুনে এসেছি, যদিও শোনা কথা, দেখিনি, যে ওনার ছেলের বউও এই প্রাক্তনের মাও একই স্ট্যান্ডার্ডের। উনি এগুলো হ্যাবিচুয়েটেড, উনি এগুলি অ্যাডপ্ট করতে করতে এই বয়সে এসে পৌঁছেছেন। তো হোপফুলি ওনার কাছ থেকে আমি খুব গুড বিহেভ আশাও করব না, বা উনি যেমন গুড বিহেভ আমাদের দিতে পারে না, আমাদের তরফ থেকে ওনার প্রতি যে খুব গুড বিহেভ যাবে সেটাও মনে হয় আশা করাটা ঠিক নয়। অনেকটা বলে ফেললাম, তবুও বলবো, ভালো না লাগলে এইভাবেই কমেন্টস করবেন। যেটা মনে হবে উত্তর দেবার আমি অন ক্যামেরা উত্তর দেবো। তবুও বললাম ভেরি সরি, ভেরি সরি, ভেরি সরি, আমার কথা খারাপ লেগেছে। তবুও আমি বলছি, মানে আসমুদ্র হিমাচল সমস্ত ড্যান্সারদের আমি স্যালুট জানাই, যেহেতু আমি অ্যাজ এ ড্যান্সার কিছুদিন আগেই আমার সোর্সে দুটো কত্থক, পুরো কত্থক নয় কিন্তু কত্থকের মুদ্রাগুলো রয়েছে, নাচের যে হাতের মুদ্রাগুলো যেগুলো বলা হয় সেগুলো কত্থকের মুদ্রাই ছিল। ন্যাচারালি আমি নর্তকীদের সম্মান জানাই, সমস্ত মানে দেশের বা বিদেশের। ঠিক আছে, এই পর্যন্তই কমেন্টস উত্তরটা দেওয়া আমার মনে দরকার ছিল, আমি তাই দিয়ে দিলাম। এবার একটা কথা আছে না, ঠাকুর ঘরে কে, আমি তো কলা খাইনি। আমাদের প্রাক্তনের ছোড়দি আগে থেকেই আগাম সেফ সাইডে গেমটা খেলে নিল। প্রাক্তনের ভিডিও পাবলিশড হবার পর যে তুফান আসবে, যে ঘরে ঘরে সিআইডি বাহিনীরা জেগে উঠবে, সেটা প্রাক্তনের ছোড়দি আন্দাজ করে ফেলেছে। আমি বলেছিলাম না যে শুধু বাংলাদেশ নয়, সারা পৃথিবী জুড়ে সিআইডি বাহিনী আড়স তৈরি করে দিয়েছে। যে কাজ আগে আড়স একা করতো, এখন প্রতিটা ঘরে ঘরে এই সত্যের জয়, টিনা সন্দীপ এবং তার প্রাক্তনের যে যুদ্ধ, সেই যুদ্ধের সত্যের জয়ের জন্য প্রত্যেকটা ঘরে ঘরে এক একটা করে সৈনিক তৈরি হয়ে গেছে, এক একটা করে গোয়েন্দা তৈরি হয়ে গেছে। কারণ আমরা সবাই সত্যজিৎ রায়ের দেশের লোক, তো গোয়েন্দার চোখ তো আমাদের থাকবেই। তাই আমি কালকে প্রাক্তনকে একটা কথা বলেছিলাম, তুমি 1 কদম যাবে, আমরা 6 কদম এগিয়ে গিয়ে বলে দেবো তুমি কি করতে যাচ্ছ। তো প্রাক্তনের ছোড়দি সে কদম আর গোনেনি, সে কি হয়েছে, কে যাচ্ছে না যাচ্ছে সমস্ত কিছু ফোরকাস্ট করে দিয়ে সেফ সাইডে থেকে গেল। মানে আমি তো সব বলে দিয়েছি, আমি তো কোনো রকম দ্বিচারিতা করিনি। মানে ঠাকুরঘরে কি আমি তো কলা খাইনি, এটা বলা সে প্রাক্তনের ছোড়দি বলে দিয়েছে। ভেরি গুড, ভেরি গুড, ঠিকটা অ্যানালিসিস করার জন্য। তবে তার অ্যানালিসিসের মধ্যে একটু ভুল আছে, যেমন প্রাক্তনের কাকার সঙ্গে তার প্রেমিকাকে জুড়ে দিয়েছে। হোপফুলি প্রেমিকা সেখানে ছিল না। আসছি সেই প্রসঙ্গে। প্রথমটা সন্দীপকে বলি, তুমি বলেছ যে সন্দীপ মোবাইলে আলো দিয়ে কন্টেন্ট খুঁজছে, ওই জন্য কন্টেন্টের জন্য গেছে, এবং তা এত শত গিয়েও সন্দীপের ভিউজ হয়নি, যেখানে প্রাক্তনের ভিউজ প্রচুর। ভিউজটা সন্দীপের হবে না, কেমন? কারণ সন্দীপ তো কোনো লুকিয়ে খেলছে না, সন্দীপ এমন কিছু লুকিয়ে রাখছে না যে প্রতিদিন তার দরজায় গিয়ে উঁকি মারবে, আজকে দেখা গেল, আজকে কি দেখা যাবে, দেখা যাবে কি জানলা দরজা। সন্দীপের ব্লগের মধ্যে না জানলা দরজাগুলো একদম উন্মুক্ত করা আছে, লুকিয়ে রাখার কিছু নেই, যাই ঘরের ভেতর তাহাই ঘরের বাইরে। সন্দীপের ব্লগসটা ন্যাচারালি সেখানে পুরোটাই পিওর। তুমি বলেছো যে 7 বছর পর যাচ্ছ, 7 মাস আগেই গিয়েছিল, নজরে পড়েনি গো। 7 মাস আগে কবে সন্দীপ বাঁকুড়ায় গেল জেঠুর বাড়িতে?
স্পেশালি তোমাকে যদি জানিয়ে যায় আমাদের সেটা জানার কথা না, কিন্তু আমরা যারা ডেইলি ব্লগস দেখি ওকে ওনাদেরও যেমন সন্দীপের বাড়িতে আসতে দেখিনি, তেমন সন্দীপকেও কোনোদিনও ওনার বাড়িতে যেতে দেখিনি। হয়তো বিশেষ কোনো কারণে সন্দীপরা গেছে এবং সেখানে মাত্র 2 দিন স্টে করবে, তারপর সন্দীপের কোন মাসির বাড়ি বা সেখানেও তারা যাবে, কোন রিলেটিভস বাড়িতে আবার যাবে। একঘেয়ে মনোটোনাস লাইফ সন্দীপের মায়েরও তাই। একটু রিক্রিয়েশন জীবনে বাঁচতে গেলে সবার লাগে। সন্দীপ রিক্রিয়েশনের জন্যই বেরিয়েছে, এবং যেহেতু সে ডেলি ব্লগার, রিক্রিয়েশন তার সাথে কন্টেন্ট দুটোই এক হয়ে যাচ্ছে না, তো এখানে তো লুকিয়ে রাখার কাউকে ব্যাপার নেই। ন্যাচারালি ওর যারা পার্মানেন্ট ভিউয়ার্স তারাই যাচ্ছে, তারাই দেখছে, তারাই ওকে বাহবা দিয়ে আসছে। এবার রইল প্রাক্তন, তার তো ভিউজ হবেই, আরও বাড়বে। মানে কালকের ভিডিওসে হয়তো 1 লাখের উপরও ভিউজ হয়ে যেতে পারে, কারণ আমরা তো তুতে শার্ট আর পায়জামা ট্রলির ওপর থাকতে দেখে গেছি। যে ড্রেসটা পরে প্রাক্তনের সো কল্ড অ্যান্টি সোশ্যাল ফ্রেন্ড ঘুরতে গেছে প্রাক্তনের সাথে, এবং প্রাক্তন মুহূর্তগুলো বুঝিয়ে দিয়েছে। যেমন বাড়ি থেকে বেরোনো, সেখানে সে ব্যক্তি স্কুটি বা অন্য কিছুতে, যেখানে ওর কাকার সাথে গেছে, বসিরহাট যেখানে গিয়ে ওরা মিট করেছে, বাসটা যেখানে এলো, কি বলল, আমরা সবাই এবার একে একে এখানে চলে এলাম। আবার আমরা কোথা থেকে এলো? প্রথমে বলেছিল আমরা 4 জন মেয়ে যাচ্ছি, তারপর ওর কাকা জুড়ে গেল, তারপর আরও বেশ কিছুজন লোক মহিলা জড়ো হয়ে গেল, তারা টোটালি আননোন ফেস। হোপফুলি তারা সবাই প্রাক্তনের অ্যাট প্রেজেন্ট শ্বশুরবাড়ির লোকজন। তা ফ্যামিলি ট্রিপ হচ্ছে, নিজের মা, বৌদি, ঠাম্মির এই বয়সে তো এই অন্যায়গুলোকেই প্রশ্রয় দেওয়ার জন্যই তো উনি আছেন না, ওই জন্যই তো উনি গ্র্যান্ড ঠাম্মি। নাতনির এই বেলেল্লাপনাগুলোকে প্রশ্রয় দেওয়ার জন্যই তো উনি গ্র্যান্ড ঠাম্মি। যাই হোক, অ্যানাদার পার্টস। তো আমরা সব এক হচ্ছি। আমরা শুধু, যদি ওর কাকা থাকতো বলতে সোনাই কাকা এসছে বা সোনাই এসছে, তা নয়। আমরা মানে অনেকে, এবং মধ্যেই ক্যামেরা চেঞ্জ হয়ে যাচ্ছে, হ্যান্ড চেঞ্জ হচ্ছে, পরিষ্কার বোঝা যাচ্ছে প্রাক্তনের অ্যান্টি সোশ্যাল ফ্রেন্ড সেখানে বহাল তবিয়তে বিরাজমান। তুমি কি লুকোবে? কিচ্ছু লুকোবার নেই। লুকোবার মানে, আর তুমি গেছো অযোধ্যা, তোমাকে আমি বলেছিলাম তুমি 1 পা যাবে, আমরা 10 পা যাব। ঠিক আমাদের সিআইডি বাহিনী বের করে দিয়েছে তুমি কোন ট্রাভেলসে যাচ্ছ। তুমি অ্যাট প্রেজেন্ট যে সিনটা দেখে, সেটা হচ্ছে অযোধ্যা, পুরুলিয়া অযোধ্যা, যেখানে সন্দীপের সাথে তুমি গিয়ে, সন্দীপ ওখানে ট্রেকিং করেছিল, তুমি করেছিলে না, তুমি বলেছিলে আমি এসব ট্রেকিং করতে পারবো না। সন্দীপ অযোধ্যা পাহাড়ে গিয়ে ট্রেকিং করেছিল, ওই রকম বাসেই তোমরা ট্যুর করেছিলে। মাঝরাতে রাস্তার মধ্যে ট্রিপল পেতে বসে খেয়েছিলে। আবার অযোধ্যা পাহাড়ের তলায় বাসটা দাঁড়িয়েছিল, সেখানেও রান্না করে খাওয়া হয়েছিল। তারপর সন্দীপ অনেকটা উপরে উঠেছিল, তুমি খানিকটা গিয়ে আর উঠতে পারোনি। সন্দীপ পুরোটাই উঠেছিল, অনেকগুলো ছোট ছোট টিলা আছে, সেখানে সন্দীপ ফটোশ্যুট করেছিল, হয়তো প্রাক্তনের মনে আছে। এরপর তোমরা গয়া, বুদ্ধগয়া, বেনারস, প্রাক্তন এই তো ট্যুর লিস্ট 6 দিনের সিআইডি বাহিনী বের করে দিল। তো এবার সিআইডি বাহিনীর কাজ পিকচারগুলো ক্যাপচার করা, কিন্তু ইউটিউবের রুলস গাইডলাইন্স, তোমার পিকচার দিলে তুমি স্ট্রাইক দিয়ে দেবে, কারণ অলরেডি স্ট্রাইক খেলা তো আছেই ওয়াইটিতে। কিন্তু জায়গা মতো ছবিগুলো ঠিক পৌঁছে যাবে যে একটা ডিভোর্স না হতে ইল্লিগাল বিয়ে করে সেই ইল্লিগাল অ্যান্টি সোশ্যাল শ্বশুরবাড়ির সঙ্গে তুমি ট্রিপ করছো।
যা সুবিধে করে দিচ্ছ না কেসের বলার, ঘুরে নাও। কারণ এরপর তো জেলের দেওয়ালগুলোকে, ইট পাথরগুলোকে গুনতে হবে। এখন তুমি মন খুলে ঘুরে নাও। প্রমাণের পর প্রমাণ দিয়ে গেছো। ক্যামেরা তো বহু লোকের হাতে ঘুরেছে, বহু লোকের হাতে ক্যামেরা। আর একটা মিথ্যা কথা তুমি সমানে বলে গেছো, সোনাই বসছে না, সরি ওর কাকা বসছে না, বসবে কি করে? তোমার অ্যান্টি সোশ্যাল ফ্রেন্ডকে কম্পেনিয়ন দিচ্ছে না। অ্যান্টি সোশ্যাল তোমার যে ফ্রেন্ড, তাকে তো কম্পেনিয়ন দিতে হচ্ছে। এর আগেও হয়েছে, তোমরা যখন কোথায় গেলে, তোমার কাকাও গিয়েছিল, সেখানেও তাই। ইয়েস, কলকাতা থেকেই কোনো মিউজিয়াম এসব ঘুরে আসছিলে, তুমি বারবারই দেখাচ্ছ যে ও ফাঁকা বাসে বারবার এই সিট আর ওই সিট করছে কলকাতাতে। ব্যাপারটা ছিল না তা না, ও তোমার অ্যান্টি সোশ্যাল ফ্রেন্ডকে কোম্পানি, কারণ ও ভালো বন্ধু, হোপফুলি দুজনের সমবয়সী। আর যেহেতু এই অ্যান্টি সোশ্যাল ফ্রেন্ডটা তোমার বহু পরিচিত, স্কুল লাইফের ফ্রেন্ড, ন্যাচারালি একই স্কুল কলেজে হয়তো পড়েছে, তোমার কাকাও পড়েছে, কাকারও ফ্রেন্ড একাধারে, এর থেকেই প্রমাণিত হয়। তুই তো কারই হয়তো সম্পর্ক, তো ফ্রেন্ডের কাছে গিয়ে বসবে না তো কি তোমার পাশে এসে বসে থাকবে? তোমার কাকা তোমার পাশে কেন বলবে? জামা টামা রেখে দিয়েছে। তো আর কত মিথ্যে দেবে? যাক, মিথ্যে ব্লগের জন্য ওয়েলকাম। মিথ্যে ভিউয়ার্সদের মিথ্যে দর্শন দিয়ে যে তুমি ট্যুর দেখাবে, তার জন্য ওয়েলকাম, আগাম ওয়েলকাম জানিয়ে দিচ্ছি। কারণ তোমরা যাচ্ছ মিনিমাম 4 জন না, 8 জন। তোমরা এদিক থেকে 4 জন, তোমার অ্যান্টি সোশ্যাল ফ্রেন্ড 5 জন, তোমার কাকা 6 জন, এবং 2 জন মধ্যবয়স্ক, এক পুরুষ এক মহিলা আছেন। হোপফুলি তোমার অ্যাট প্রেজেন্ট ফাদার ইন ল, মাদার ইন ল হতে পারে। তাহলে 8 জন যাচ্ছ তোমরা এই ট্রিপে। ভবিষ্যতে যদি সত্যি আমাদের সিআইডি বাহিনী অ্যাক্টিভ থাকে, ছবিগুলো কিছু না কিছু তো আসবেই। বেনারস দারুণ ট্রিপ, বেনারসে অলিতে গুলিতে ঘুরে বেরো। তবে দেখো, আবার তুমি তো দক্ষিণেশ্বরও পুজো দিতে পারোনি, তারাপীঠে যেতে পারোনি, মা ভবতারিণী তোমায় ডাকেনি, ভোলে বাবা তোমায় দর্শন দেয় কিনা সেটা নিশ্চয়ই দেখব। হোক না মিথ্যের ব্লগ, হোক টপ টু, মানে তুমি চোখ খুলে যে শুরু করবে আর টাটা বলে শেষ করবে, পুরোটা মিথ্যে স্ক্রিপ্টের ওপর দেখাবে মানুষ, সেটা দেখার জন্যই যাবে। জাস্ট তোমার অ্যান্টি সোশ্যাল ফ্রেন্ডকে ফাইন্ড আউট করার জন্য, খোঁজবার জন্য। যেদিন ও ফ্রন্ট ক্যামেরায় চলে আসবে, সেদিন তুমিও তোমার ব্লগে মাছি মারবে। সেফ ভিউয়েজের যে অহংকার তোমার, আর তোমার ছর্দি বর্দি মেজদি সেজদির সকল দালালদের, যে সন্দীপের ভিউজ হয় না, তোমার ভিউজ বেশি। ভিউজের কারণই হচ্ছে অ্যান্টি সোশ্যাল ফ্রেন্ডকে ফাইন্ড আউট করা। যেদিনকে ফ্রন্ট ফেজে চলে আসবে, সেদিনকে তোমার মশা মাছি ছাড়পোকা মারা ছাড়া আর কোনো রাস্তা থাকবে না। তো আজকে এর বেশি আর একটা বেশি আর কিছু বলার নেই, কারণ তোমার ব্লগসটা না এতটা মিথ্যের ওপর দাঁড়িয়ে, তো প্রতি মুহূর্তে বুঝতে পারছি যে তুমি তার সাথে কথা বলছো, তার সাথে হাসছো, তার চশমা শেয়ার করছো, তার সাথে ফোন শেয়ার করছো, আর আড়ালে আবডালে তার সাথে ছবি তুলছো, সব কিছু করছো। মাইনরলি ভিডিওসটা দেখলে সমস্ত কিছু দেখা যাবে। কিন্তু আমরা তো দুর্ভাগ্য, ওই ট্রলির ওপর তার বস্ত্রখানি শুধু ফাইন্ড আউট করেছি, বা আর তো কিছু পাচ্ছি না মানে পেয়েছি, দিতে তো পারবো না, প্রচুর পেয়েছি। উনি মানে তোমার অ্যান্টি সোশ্যাল ফ্রেন্ড তোমার বাড়িতেই আছে, বাড়ি থেকেই স্টার্ট দিয়েছে, তোমাদের সাথেই স্টার্ট দিয়েছে। যে বাস স্ট্যান্ডে তুমি বাসে হেল্পারকে বলছো কেমন আছেন, উনি হাত নেড়ে বললো ভালো আছি। হোপফুলি সেই হেল্পারটাও এসছে তোমার অ্যাট প্রেজেন্ট শ্বশুরবাড়ির ওই অঞ্চল থেকে, বা তাদেরই
ট্যুর এরকম হয়। এই দেখবেন আমাদের সব পাড়া থেকে না বাস ঠিক করে পাড়ার লোকেরা মিলে ট্যুর কন্ডাক্ট করে। এটা ঘোড়ারস ঘোনা থেকে ট্যুরটা কন্ডাক্ট হয়েছে। সেই জন্য বাসের যে হেল্পারটা সেও হয়তো তোমাদের ওই বর্তমান শ্বশুরবাড়ি অঞ্চলেরই কে হবে, তাই জন্য আজ পর্যন্ত পৃথিবীর কেউ দেখেছে যে হেল্পারকে বলছে সে রানিং যে দাঁড় করাবে বাস, কেমন আছে, সে হাত নেড়ে বললো হ্যাঁ ভালো আছি, মানে সেও চেনাশোনা, মানে বাসটা আসছে প্রাক্তনের খুব পরিচিত জায়গা থেকে। তাহলে কোথা থেকে? হোপফুলি ঘোড়ারসকোনা থেকে। সেখানে থেকেই কিছু লোক এসেছে, কিছু লোক নেমেছে, মানে পুরোটাই স্পন্সর করছে প্রাক্তন, বাট ভিড়ে ভিড় ঘোড়ারসকোনার সমস্ত লোক। 8জন তো আমি হেডটা বললাম যেগুলো ক্যামেরায় এসেছে, বাদবাকি পুরোটাই হয়তো ঘোড়ারসঘোনারই লোকজন বা ওই গ্রামেরই লোকজন। কি প্রাক্তন, ঠিক বললাম তো? বাসটা তোমাদের অ্যাট প্রেজেন্ট শ্বশুরবাড়ির অঞ্চলের তো? বলে দিও, একটু হিন্টস দিও, হ্যাঁ দিদি যা বলেছেন ঠিক বলেছেন, জাস্ট এইটুকু বললেই আমরা খুশি। আমরা তো জানি তুমি অন্তরে অন্তঃস্থল থেকে তুমি অ্যান্টি সোশ্যাল প্রেমিককে ভালোবাসো। তুমি ওকে ছাড়া ঘুমোতে পারো না, শুতে পারো না, খেতে পারো না, শয়নে স্বপনে জাগরণে শুধু অ্যান্টি সোশ্যাল প্রেমিক, অ্যান্টি সোশ্যাল প্রেমিক আর অ্যান্টি সোশ্যাল প্রেমিক। তুমি কি করে ওকে ছাড়া ট্যুর করবে, আর আমরাও কি করে এটা ভাববো যে তুমি অ্যান্টি সোশ্যাল প্রেমিককে ছাড়া ট্যুর করছো, তাই না? ঘুরে এসো আর 1 লাখের ওপর ভিউজ কামিয়ে নাও। যদি আমার ভিডিওস ছড়ায়, স্প্রেড করে, শেয়ার হয়, তাহলে বলবো কাইন্ডলি ওর ভিডিওতে কেউ ভিজিট করবেন না। আপনারা শুধু একটা জুতো দেখতে পারবেন এক্সট্রা, কি একটা এরকম সানগ্লাস বা এরকম পাঞ্জাবি, এরকম টুকরো টুকরো অবজেক্ট ও ছুঁড়ে ছুঁড়ে দেবে। কিন্তু আপনারা যে আশায় যান ওর ব্লগে যে প্রাক্তনের অ্যান্টি সোশ্যাল ফ্রেন্ডকে দেখবেন, হারগিজ দেখতে পারবেন না। শুধু শুধু ভিউজ বাড়াচ্ছেন কেন? ওকে বয়কট করতে পারছেন না? একটা মিথ্যাচারী মহিলা, যে একটা সৎ সাহস নেই বলার আমি বিয়ে করেছি, আমি আমার প্রেমিককে নিয়ে, প্রেমিকের ফ্যামিলিকে নিয়ে ঘুরতে যাচ্ছি, একটা মুহূর্তে সেই সত্যি কথা বলার তার সাহস নেই। তাকে দেখতে কেন ভিড় করেন বুঝতে পারি না। কিসের আপনাদের এত নেশা? একটা কি বলবো, মিথ্যেবাদী বললেও ভুল বলা হয়, একটা খুব, আবার একটা ল্যাঙ্গুয়েজ ইউজ করব, কেউ একটা অবজেকশন দিয়ে দেবে যে এটা কেন বললেন। ওকে যার ইউজ করি না কেন সেটাই না কম হয়ে যাবে। ও মেয়ে জাতির কলঙ্ক, জাস্ট কলঙ্ক। তবে যার কাছে যারা ওর এই ঘুরে বেড়ানোর ছবি পাবেই পাবে, কারণ একটা ফেমাস ফেস পাবে, তারা সযত্নে সন্দীপের কাছে পৌঁছে দিও, এটা আর্জি। সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করতে হবে, করো কি না করো যে যার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু ওকে দেখা মাত্রই সবাই একটা করে চ্যানেল ক্রিয়েট করে জাস্ট শেয়ার করে দাও ওর প্রত্যেকটা অ্যাক্টিভিটিসের, যেগুলো দেখাচ্ছে না, মানে কাকে দেখাচ্ছে না, তার ছবিগুলো ওর সাথে যত কিছু আছে শেয়ার করে দাও। আর একান্ত অসুবিধা হলে সন্দীপ পর্যন্ত পৌঁছে দাও। এটুকু আর্জি জানালাম, কারণ আমি জানি ও ধরা পড়ে গেছে। এখনও হাসনাবাদ থেকে বেরোতেই ধরা পড়ে গেছে। আর 6 দিনের বেনারস, কাশী, গয়া, বুদ্ধগয়া, অযোধ্যা, পুরুলিয়ার এতগুলো ট্রিপ হবে, ও ধরা পড়বে না? হয় কখনো? প্রত্যেকের যারা ওর সঙ্গে মুখোমুখি হবে, প্রত্যেকে তার ভিডিও অডিও দুটোই অন রাখবেন, আপনাদের সুবিধার জন্য, আমাদের সুবিধার জন্য। এইটুকুই বলার ছিল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বেঁধে থাকবেন, চেষ্টা করবেন সতের সাথে থাকতে, অসতের সঙ্গে নয়। অসতের সঙ্গে থাকলে নিজেদেরও মন খুব অপবিত্র হয়ে যায়। এটুকুই বলার ছিল, আর বেশি বড় ভিডিওসটা করলাম না।
কালকের ভিডিও মোটামুটি সবারই খুবই ভালো লেগেছে, দুই একজন কমেন্টস করেছে, তার মধ্যে নেগেটিভ কমেন্টস করেছে। আমি অলওয়েজ ওয়েলকাম করি নেগেটিভ কমেন্টসকে, কিন্তু আমি বলি ইনসাল্ট না করে কথা বলা। যদিও যে নর্তকী নিয়ে যে বলেছে তাকে আমি হোপফুলি বুঝিয়ে দিতে পেরেছি যে আমি কেন এই কথাগুলো প্রাক্তনের ঠাকুমাকে সো কল্ড ঠাকুমাকে বলেছি। আমি মনেই করি না সে তার কোনো পার্সোনালিটি আছে, আমি মনেই করি না। কারণ পার্সোনালিটি থাকলে একটা বয়সের পর অন্যায়কে এভাবে সাপোর্ট উনি করতে পারতেন না। উনি যেভাবে অন্যায়কে ডে 1 থেকে সাপোর্ট করে যাচ্ছেন, ওনার প্রতি সত্যি শ্রদ্ধা আসে না। ভেরি সরি এই কথাটা বলতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই, গুড নাইট, সি ইউ অ্যাগেন।